হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি কলকাতার একটি বিখ্যাত স্ন্যাক্স আইটেম চিকেন কাটলেট ও চিকেন কবিরাজি। দুটো প্রায় একই রেসিপি। এখানে চিকেন কাটলেট বানিয়ে তবেই কবিরাজিটা বানাতে হয়। আমি আপনাদের পর্যায়ক্রমে করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। এইভাবে মুরগির মাংসটি পাতলা করে কাটতে হবে। দেখে নিন কিভাবে আমি কাটছি। দেখুন এইভাবে কাটতে হবে। আমি এখানে 2 টুকরো মুরগির বুকের মাংস থেকে মোট 5 পিস ফিলে বের করতে পেরেছি। এরপর ম্যারিনেশনের জন্য একটি মশলা বানিয়ে নিই। মশলার জন্য প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, এরপর দিলাম 4 টুকরো রসুন, আর দিলাম 1 টুকরো আদা আর 2টো কাঁচামরিচ। এরপর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর মাংসে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 2 চামচ মশলার পেস্ট, আর দিলাম 1 চা চামচ লেবু রস। লেবু রসটা দিলে মাংসের জুসিনেসটা বজায় থাকে। আর দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর 2 চা চামচ সয়া সস। এরপর দিলাম লবণ। লবণটা আপনারা আন্দাজ মতোই দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এরপর মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মেখে রাখতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয়। এবার একটি বাটিতে নিয়ে নিলাম 2টো ডিম। এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো। ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর নিলাম অল্প ময়দা। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটি আমি পাউরুটি দিয়ে ঘরেই তৈরি করেছি। আপনারা যদি এই ব্রেড ক্রাম্বের রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব সহজেই কিভাবে ঘরে ব্রেড ক্রাম্ব বানানো হয় সেটি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেখাবো। এরপর মেখে রাখা একটি মাংসের ফিলে নিয়ে প্রথমে একটু ময়দা ডাস্টিং করে নিতে হবে। এই ডাস্টিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি মশলা মাখানো মাংসটি সরাসরি ডিমের গোলায় দেওয়া হয় তাহলে মশলাটি পুরোটাই ডিমে চলে যাবে, সেজন্য ডাস্টিং করতেই হবে। এরপর দিয়ে দিলাম ডিমের গোলাতে। ডিম থেকে তুলে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বে। এইভাবে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্বটি লাগিয়ে নিতে হবে। এরপর এক্সট্রা ব্রেড ক্রাম্বটি ঝেড়ে প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবে সবকটা ফিলের কোটিং করে নিয়েছি। আপনারা যদি চিকেন কবিরাজি না বানিয়ে চিকেন কাটলেট করতে চান, এই ফিলেটাকে ডবল কোটিং করতে হবে। আমি আপনাদের করে দেখাচ্ছি। একবার কোট করা মাংসের ফিলেকে আবার ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে দিতে হবে। এইভাবে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। এটা হয়ে গেল চিকেন কাটলেটের ফিলে। কাটলেট খেতে চাইলে এভাবে সবকটা ডাবল কোটিং করে নেবেন।
এরপর এটা রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে 8 ঘন্টার জন্য, যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। আমি এখানে আগে থেকে চুলায় তেল গরম হওয়ার জন্য দিয়ে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর গরম তেলে দিয়ে দিলাম মাংসের ফিলে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে ব্রেড ক্রাম্বটা পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে মাংসের ফিলেটা লাল করে ভেজে নিতে হবে। মাংসটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার এখানে বেঁচে যাওয়া ডিমের গোলার মধ্যে আমি আরেকটি ডিম ভেঙে দিলাম। এরপর দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। ডিমের সাথে কর্নফ্লাওয়ার দিলে ডিমের কোটিংটা মুচমুচে হয়। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আধা চা চামচ চালের গুঁড়িও দিতে পারেন, এতেও কর্নফ্লাওয়ারের কাজ করবে। এখন চুলার আঁচটি একদম লোতে রেখে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ডিমের গোলাটি দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি। এই পর্যায়ে একদম তাড়াহুড়া করা যাবে না, সময় নিয়ে আস্তে আস্তে ডিমের গোলাটি দিলে কোটিংটি খুব সুন্দর হয়। ডিমের জালির মাঝখানে দিয়ে দিলাম চিকেন কাটলেটটি। এইভাবে আস্তে আস্তে ডিমের জালিটি কাটলেটের উপর জড়িয়ে দিতে হবে। ডিমের জালিটি কাটলেটের সাথে সম্পূর্ণ জড়ানো হয়ে গেলে এই পর্যায়ে চুলার আঁচটি একটু বাড়িয়ে দিতে হবে, যাতে ডিমের কোটিংটি মুচমুচে হয়। এইভাবে হালকা ব্রাউন করে ডিমের কোটিংটি এপাশ ওপাশ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল ডিমের কাটলেটটি। আমি এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কবিরাজি ও চিকেন কাটলেট। দুটো রেসিপি আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।